হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একদম ভিন্ন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওটা হচ্ছে দেখেই বুঝতে পারতেছেন আমার আরও একটি কাজের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব। আমি কিন্তু সেলাই কাজটাও করি। আসলে এই পর্যন্ত যতগুলো ভিডিও আছে তার মধ্যে আমি কখনোই এই কাজটি আপনাদের সাথে শেয়ার করিনি কিংবা করাও হয়নি। তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। গাইস, আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম আমার বর নিজে পছন্দ করে আমাকে বাসায় রেগুলার গায়ে দেওয়ার জন্য 3টে জামা কিনে দিয়েছিল। তাও আপনাদের সাথে শেয়ার করতে মন চাইলো। তো 3টা জামার মধ্যে এই একটা জামা, এটা আজকে আমি কাটবো, কেটে তারপর বানাবো। আমি গ্রামের বউ, নিজের সংসারের কাজকর্মের পাশাপাশি এই সেলাইয়ের কাজটিও করে থাকি। এখন যে দ্রব্যমূল্যের দাম, তার পাশাপাশি সব কিছুর খরচই একদম বেড়ে গেছে। এই একটি 3 পিস কিনতে আমার যত না টাকা লেগেছে, এইটা টেলার্স থেকে বানাতে আমার তার অর্ধেক টাকারও বেশি লেগে যাবে। আসলে আমাদের সময়টা খারাপ যাওয়াতে বাবুর আব্বুকে আমি বলেছিলাম যে 3 পিস তুমি কিনে দিছো, কিন্তু আমি নিজে হাতেই বানিয়ে নেব। এই জন্য আমি আজ সময় পেয়ে চলে আসলাম ড্রেসগুলো কেটে বানানোর জন্য। আসলে আপনাদেরকে কিছু কথা না বললেই নয় গাইস, আমার কিন্তু ভালো কোনো মোবাইলও নেই কিংবা ভালো কোনো ক্যামেরাম্যানও নেই। নিজে থেকেই চেষ্টা করি, নিজে খুব কষ্ট করে একটা ভিডিও তৈরি করি। হয়তো বা ভিডিওর কোনো আগামাথায় আপনারা বুঝতে পারবেন না, একটু কষ্ট করে বুঝে নিতে হবে। আপনাদের ভালোবাসায় হয়তো বা একদিন ভালো ক্যামেরাম্যান হতে পারবো, ভালো একটি মোবাইল কিনতে পারবো, এর চেয়েও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখার সুযোগ করে দিতে পারবো, যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই। এই সময়ে দেখতে পাবেন অনেকের মধ্যে স্বার্থ, সামর্থ্য সবকিছুই আছে, কিন্তু তার মধ্যে কোনো প্রতিভা নেই। আবার এরকমও দেখতে পাবেন যে সাধ্য নেই, সামর্থ্যও নেই, কিন্তু তার মধ্যে অফুরন্ত প্রতিভা লুকিয়ে আছে, কিন্তু সেই প্রতিভা দেখানোর মতো কোনো সুযোগ সে পাচ্ছে না। এমন অবস্থায় যে যেইভাবেই চেষ্টা করুক না কেন, তাকে যদি সামান্য একটু সাপোর্ট কিংবা ভালোবাসা দেওয়া যায়, একসময় দেখবেন যে তার প্রতিভাকে কাজে লাগিয়ে সুন্দর কিছু উপহার দিচ্ছে। আমিও কিন্তু আপনাদের মাঝে এসেছি একজন প্রিয় মানুষ হতে, যেন আপনারা আমাকে সব সময় ভালো জানেন এবং কি এমন কোনো কিছু যেন না হয়, যেন সব সময় আপনাদের কাছে ভালো দোয়া পাই। যাই হোক গাইস, কথা বলতে বলতে তো অনেক ধরনের কথাই বলে ফেলেছি। আমার জীবনের যতগুলো শখ ছিল তার মধ্যে এটাও একটা। আমি বড় হয়ে মেশিনের সেলাইয়ের কাজ শিখবো। আমি যখন পড়ালেখা করতাম তখন থেকে এই কাজটি আমি শিখে নিয়েছি। ছোট্টবেলা থেকে আমার খুব ইচ্ছে হতো সেলাই মেশিনে নিজে হাতে কাজ করে নিজের জামা কাপড় বানাবো। সেই আশাটি আমার পূরণ হয়েছে। নিজের ড্রেস নিজেই কাটতে পারি, নিজের হাতেই সেলাই করতে পারি। শুধু নিজেরটাই নয়, এদিকে আমার শাশুড়ি মায়ের প্রয়োজনীয় সবকিছুই আমি নিজে হাতে বানিয়ে দেই। যাই হোক, আমাদের মতো পরিবারে নিজের হাতেই জামা কাপড়গুলো বানাতে পারলে এই দিকে কতটা খরচ বেঁচে যায় চিন্তা করুন একবার। তো গাইস, আমার এই জামাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।